আন্দামানে স্বপ্নের মতো সুন্দর একটি দ্বীপ জলি বয়। এই জলি বয় দ্বীপটা তার স্বচ্ছ জল, রঙিন কোরাল আর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। কোভিডের পরে এই দ্বীপটি পর্যটকদের জন্য সম্পূর্ণ বন্ধ ছিল। 2024 সালের 1 জানুয়ারি থেকে আবার ট্যুরিস্টদের জন্য এটা খুলে দেওয়া হয়েছে। আপনি যদি এখানে ট্যুর প্ল্যান করতে চান তাহলে এই ভিডিওতে পেয়ে যাবেন A to Z সব তথ্য। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর ট্যুর লাভার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জলি বয় আইল্যান্ড আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্কের অন্তর্গত 15টা দ্বীপের মধ্যে একটা ছোট্ট দ্বীপ। এটা একটা প্রোটেক্টেড মেরিন পার্ক, তাই যাওয়ার জন্য পোর্ট ব্লেয়ারের ডাইরেক্টরেট অফ ইনফরমেশন, পাবলিসিটি অ্যান্ড ট্যুরিজম অফিস, সংক্ষেপে IP&T অফিস থেকে পারমিশন নিতে হয়। আগের দিনই পারমিশন নিয়ে রাখতে ভালো হয়, কারণ প্রতিদিন সীমিত সংখ্যক ট্যুরিস্টদেরই যাওয়ার পারমিশন দেওয়া হয়। পারমিশনের জন্য 75 টাকা আর ডকুমেন্ট হিসেবে যে কোনো একটি ID কার্ড লাগে। আর ফেরির জন্য টিকিট 1200 টাকা। এছাড়াও আরও কিছু খরচ রয়েছে, সেটা একটু পরে জানাচ্ছি। এবারে বলি কিভাবে যাবেন জলি বয় আইল্যান্ড। জলি বয় আইল্যান্ড যেতে গেলে আপনাকে প্রথমে আসতে হবে ওয়ান্ডোর জেটি। পোর্ট ব্লেয়ার থেকে দূরত্ব মাত্র 26 থেকে 27 কিলোমিটার। পোর্ট ব্লেয়ার থেকে সকাল 6টার মধ্যে বেরিয়ে 7টার মধ্যে পৌঁছে যান ওয়ান্ডোর জেটিতে। ওয়ান্ডোর জেটির পাশেই মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্কের মধ্যে রয়েছে মেরিন ইন্টারপ্রিটেশন সেন্টার। এটি সকাল 7টায় খোলে। প্রথমে সেটি একবার অবশ্যই দেখে নেবেন। এখানে ম্যানগ্রোভ ফরেস্ট, বিভিন্ন সামুদ্রিক প্রাণী যেমন কচ্ছপ, ডলফিন ও বিভিন্ন ধরনের কোরাল ছবি ও প্রতিকৃতির মাধ্যমে প্রদর্শন করা আছে। তারপর পাশেই একটি বাঙালি হোটেল রয়েছে, সেখান থেকে সকালে ব্রেকফাস্ট করে নিন, কারণ জলি বয় আইল্যান্ডে কোনো খাবার পাবেন না। আর সাথে কিছু স্ন্যাক্স নিয়ে যেতে পারেন, তবে অবশ্যই সেই স্ন্যাক্স প্লাস্টিক বর্জিত প্যাকেটে নিতে হবে। আর সঙ্গে রিইউজেবল বোতলে জল অবশ্যই নিয়ে নেবেন। যদি সাথে রিইউজেবল বোতল না থাকে তবে কাউন্টার থেকে 200 টাকা জমা রেখে 1 লিটার একটি বোতল নিয়ে নেবেন। সেই বোতলে জল ভরে নেবেন। ফিরে এসে বোতলটি ফেরত দিলে আপনি 195 টাকা ফেরত পেয়ে যাবেন। তাহলে এবার চলুন আস্তে আস্তে ফেরির দিকে যাওয়া যাক। যেতে যেতে একটা কথা বলি যে ঢোকার সময় আপনার ব্যাগ কিন্তু চেক করা হবে, দেখা হবে কোনো প্লাস্টিকের প্যাকেট আছে কিনা। যেহেতু জলি বয় আইল্যান্ড প্লাস্টিক বর্জিত এরিয়া, তাই কোনো প্লাস্টিক নিয়ে যাওয়া যাবে না। ঠিক 8:20-তে আমাদের ফেরি রওনা হলো জলি বয় আইল্যান্ডের দিকে। স্বচ্ছ জল আর চারপাশের সুন্দর ভিউ দেখতে দেখতে চললাম জলি বয় আইল্যান্ডের দিকে। চল্লিশ 45 মিনিটের এই সফর ভীষণ ভালো লাগবে। আমাদের ফেরির পিছনে 3টে গ্লাস বটম বোটও চলেছে। আগেই যে আরো খরচের কথা বলেছিলাম, এবার সেটা বলি। যেহেতু ফেরি জলি বয় আইল্যান্ডের একদম কাছে পৌঁছতে পারে না, তাই ফেরি থেকে গ্লাস বটম বোটে করে নিয়ে যাওয়া হয় আইল্যান্ড। আর যেতে যেতে এক ঝলক কোরাল দেখিয়ে দেওয়া হয়। আর বেশি সময় দেখতে হলে এক্সট্রা পেমেন্ট করতে হবে।
तो एरिया एरिया में रहता है। टोटली 7 ट्रिप कोरल रीफ है, उसका देखने है अलग चार्जेस पड़ता। 30 মিনিটের জন্য 1000 টাকা পার হেড, 1 ঘন্টার জন্য 1500 টাকা, আর বোটে যদি শুধু নিজেদের ফ্যামিলি মেম্বার বা গ্রুপ নিয়ে ঘুরতে চান তবে পার হেড 2000 টাকা করে পেমেন্ট করতে হবে। অবশেষে পৌঁছে গেলাম জলি বয় আইল্যান্ডে। প্রথমে আইল্যান্ডটা একবার ঘুরে দেখে নেওয়া যাক। এই আইল্যান্ডের চারপাশে স্বচ্ছ জল আর দূরের বিভিন্ন আইল্যান্ড এখানকার ল্যান্ডস্কেপটাকে আরো সুন্দর করে তুলেছে। আইল্যান্ডের 4টে ছোট গুমটি বা শেড করা রয়েছে, বিশেষ করে বিশ্রাম নেওয়ার জন্য ও বৃষ্টির সময় আশ্রয় নেওয়ার জন্য। বিচে স্নান করা যায়, তবে দূরে যাওয়া বারণ। আইল্যান্ডের একটু ভেতরে ছেলেদের ও মেয়েদের জন্য পৃথক চেঞ্জিং রুম আর ওয়াশরুম আছে। এরপর গ্লাস বটম বোটে করে কোরাল দেখার জন্য উঠে পড়লাম। আমরা 1500 টাকা 1 ঘন্টার জন্য দিয়েছিলাম। সমুদ্রের নিচে বিভিন্ন রকম ও বিভিন্ন সাইজের কোরাল দেখে সত্যি মনটা ভরে গেল। কোরাল দেখার জন্য এই জলি বয় আইল্যান্ডের থেকে ভালো কোনো জায়গা কিন্তু আন্দামানে নেই, এটা হলফ করে বলাই যায়। এই প্রসঙ্গে বলে রাখি, জলি বয় আইল্যান্ড অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত খোলা থাকে, আর অন্য সময় রেড স্কিন আইল্যান্ড খোলা থাকে। আরেকটা কথা বলে রাখি যে বর্তমানে কিন্তু এখানে স্নরকেলিং বন্ধ আছে। 12:30 নাগাদ আবার সব টুরিস্ট ফেরিতে উঠে পড়ল ফেরার জন্য। হ্যাঁ, ফিরতেও 40-45 মিনিট লাগে। সবশেষে আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি যে এই ওয়ান্ডুর জেটি থেকে ওয়ান্ডুর সি বিচ মাত্র 5 কিলোমিটার দূরে, তাই আপনারা ইচ্ছে করলে ওয়ান্ডুর সি বিচ থেকেও ঘুরে আসতে পারেন। আশা করছি সমস্ত ইনফরমেশনই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এবারে একদম ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অনেক ধন্যবাদ।